আসানসোলের সন্নিকটে মা কল্যাণেশ্বরীর মন্দির ৫০০ বছরের পুরনো মা দেবী দুর্গার পূজা হয়। মাইথন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর ইতিহাসের অন্যতম প্রধান দিক হল এখানে নির্মিত মাইথন বাঁধ, যা ডিভিসি প্রকল্পের অধীনে নির্মিত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ বাঁধ। প্রাচীনকাল থেকেই এই স্থানটি কল্যাণেশ্বরী মন্দিরের জন্য পরিচিত, যা মাইথন রূপে আকর্ষিত এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এর মৌসুমে আমরা পরিবার নিয়ে মাইথনের পর্যটন কেন্দ্রে পিকনিক করতে এসেছি। সঙ্গে গোটা মাইথন ড্যামের যে পরিবেশ, সেটা সৌন্দর্য উপভোগ করতে আমরা পৌঁছেছি। মাইথন শব্দটি সাধারণত মায়ের স্থান থেকে এসেছে বলে বিশ্বাস করা হয়, যা কল্যাণেশ্বরী দেবী মন্দিরের সঙ্গে সম্পর্কিত। বরাকর নদীর উপরে নির্মিত এই বাঁধটি বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন এবং সেচ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, যা এই এলাকার সাধারণ সম্পূর্ণ অর্থনৈতিক জীবন পাল্টে দেয়। বাঁধের ফলে তৈরি হওয়া বিশালাকার জলাধার এবং তার আশেপাশের পাহাড় মাইথনকে একটি প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। মাইথন ড্যামের উচ্ছেদের অত্যন্ত নির্মম ইতিহাস। 1957 সালে বরাকর নদীর উপরে মাইথন বাঁধ নির্মাণের পরিকল্পনা ধানবাদ, জামতারা, পুরুলিয়া বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে যায়। 70,000 মানুষ, মূলত আদিবাসী, ভিটে মাটি হারান। পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ না মেলায় অনেকে সর্বশান্ত হন। কাজের প্রতিশ্রুতি দেওয়া হলেও খুব কম সংখ্যক মানুষ ডিবিসিতে চাকরি বা উপযুক্ত জমির বিনিময়ে জমি পেয়েছেন। কয়েক দশক ধরে ওই অঞ্চলে প্রজেক্ট অ্যাফেক্টেড মানুষজন ব্যাপক আন্দোলন চালিয়েছেন। সামাজিক কর্মীরা এই উচ্ছেদ হওয়া মানুষদের অধিকার এবং পুনর্বাসনের দাবিতে আন্দোলন করেও কিছু আদায় করলেও এখনও প্রচুর মানুষ বঞ্চিত। এখনও অনেক পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পুনর্বাসনের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই ঐতিহাসিক উন্নয়নের প্রকল্পে বলি হওয়া মানুষের গল্পটি মূলত হারানো জমি, জীবিকা এবং পুনর্বাসন সংগ্রামের গল্প। উন্নয়নের নামে প্রান্তিক জনগোষ্ঠীর বঞ্চনার একটি বড় নির্মম দিক। মাইথন বাঁধ সম্পর্কে মূলত কিছু তথ্য। ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকায় ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে বরাকর নদীর উপরে এই বাঁধটি নির্মিত হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন এই কোম্পানি এই বাঁধটি নির্মাণ করেন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র। দৈর্ঘ্য এবং উচ্চতা: বাঁধটি 15,712 ফুট এবং 165 ফুট উঁচু। পর্যটন কেন্দ্র: এখানে বোটিং মানে স্পিড বোট, প্যাডেল বোট, পিকনিক এবং কাছাকাছি কল্যাণেশ্বরী মন্দির দেখার ব্যবস্থা রয়েছে। নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে কুমারধুম। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের উপকণ্ঠে নুনিয়া নদীর তীরে অবস্থিত ঘাগরবুড়ি মন্দির। কালীপাহাড়ি বাস স্টপেজ, এদিকে কাল্লা হসপিটালের কাছাকাছি অঞ্চল হচ্ছে এই ঘাগরবুড়ি মন্দির। প্রাচীন মন্দিরটি স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রায় 1620 সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। আমার মা, মামা, ওনাদের অত্যন্ত এই মন্দিরে আসার ইচ্ছা ছিল, যা সম্পূর্ণ হয়েছে। এবারে ফেরার পালা। মামিকে আমরা মিস করছি। করবে, আমরা মজা নেব। মামিকে আমরা খুব মিস করছি। এক ঘন্টায় আমরা পানাগড়ে এসে খাচ্ছি, চিন্তা করা যায়। 1 ঘন্টা হয়নি, 1.25 ঘন্টা।